নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আর জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। তো সবাই আজকের টিফিন নিয়ে তো বেরোবে, দিয়াও আজকে সকাল সকাল বেরোবে। তো ওদের জন্য টিফিন করতে চলে এসেছি। চা করা হয়ে গেছে, সবাই খেয়েও নিয়েছে। তো দিনটা আজকে এখান থেকেই শুরু করলাম। তো শেয়ার করছি একটা ওদের জন্য একটা নতুন টিফিন করেছি, এর আগেও হয়তো দেখিয়েছি, তো আজকে আর একবার দেখাচ্ছি। এটাকে বলে হচ্ছে স্প্যানিশ অমলেট। তো চলুন এটাকে দেখাই কিভাবে কি করেছি। তো সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখাই। দেখুন এই একটাই যে বানিয়ে নিয়েছি, এর মধ্যে একদম ঝিরিঝিরি করে আলু কুচিয়ে কাটা আছে, আর আছে একটা দিয়েছি হচ্ছে টমেটো, দিয়েছি পেঁয়াজ কলি, বিনস, তারপরে শুধু এমনি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ আর গাজর। তো এই দিয়ে আগে একটুখানি সটে করে মানে হালকা ভেজে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে ওই ভাজা ইয়েটা মিক্স করে নিয়ে তারপর বসিয়েছি। এই দেখুন আর একটা এই যে হচ্ছে। তো এটারও একটা সাইড হয়ে গেছে। তো এটা এই যে উল্টে দিলাম। দেখুন একটা সাইড খুব সুন্দর করে এই যে ভাজা হয়ে গেছে। তো এটা খেলে পেটটাও ভরে যাবে, কারণ এর মধ্যে সবজি আছে সব রকমের, সবই এখনকার ভালো সবজি। ও ক্যাপসিকামও দিয়েছি কুচিয়ে। তো দুজনের জন্য দুটো করেছি। এই যে টিফিন বক্সে তো ধরবেন, ওই জন্য পিস পিস করে যে কেটে দিয়েছে। তো এরপরে কি কাজ আছে, কি রান্না করব সেগুলো পরে করব। তো আগে এই টিফিনগুলো করে নিলাম। এই যে চা করে চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার এটা করে এবার ওদেরকে দিয়ে দিই। বন্ধুরা এই যে দেখুন রান্নার কাছে চলে এসেছি। করব হচ্ছে এই যে ছোট ছোট ট্যাংরা মাছ, কিন্তু এই ট্যাংরা মাছের দামও যেমনি প্রচুর আর খেতেও খুব ভালো। তো এই ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ঝোল করব। আর করব হচ্ছে এই যে ওলকপি আর আলুটা সেদ্ধ করেছি, এটা করব এই ছোট ছোট বাটা মাছ দিয়ে। এটা দিয়ে এই ওলকপিটা আর এটা এই দুটোই আজকে আইটেম করব, কারণ রাত্রেবেলা খাওয়ার জন্য আলাদা রুটি আর চিকেন তো হবে। তো ওই জন্য এবেলার মতনই এটাই আজকের করব। তো এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার ট্যাংরা মাছটা আগে করবো, কারণ আগে ধোয়া কড়াইতে ট্যাংরা মাছটা না বসালে হবে না। তো যাই এবার এই ট্যাংরা মাছটা আগে ভেজে নিই। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবারে যে ট্যাংরা মাছগুলো দুবারে ভাজতে হবে, একবারে দেওয়া যাবে না। সব ট্যাংরা মাছগুলো এই যে হাফটা এখানে আছে, এই বাকি এটা। তো সবগুলো আগে ভেজে নিই ভালো করে, নাহলে আবার ভেঙেও যাবে বেগুনের মধ্যে যেহেতু দেবো। আর খুব বেশিও ভাজবো না, তাহলে আবার সেই শক্ত সেই ঝাল হয়ে যাবে। তো আগে এটা ভেজে নিই। এই যে বন্ধুরা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, দেবো হচ্ছে জিরে, দিলাম জিরে, এবার এই বেগুন আর টমেটোটা দিয়ে দেবো একসাথে। এটা একটু ভেজে নেবো। বন্ধুরা এই যে বেগুনগুলো আমার খুব ভালো করে এই যে একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন, একটু সামান্য চিনি। আর দিয়ে দেবো এর মধ্যে গরম জল, নালে বেগুনগুলো না পুরো আবার সেই সটকা হয়ে যাবে। ওর জন্য গরম জল, এই যে ইলেকট্রিক কেটলে গরম জল করে নিয়েছি, তো ওটাই দিয়ে দিলাম। তাহলে বেগুনটা আবার সেই শুকিয়ে হয়ে যাবে না, নাহলে সেদ্ধ হতে চায় না ভেতরে গরম জল না দিলে। তো দিয়ে দিলাম, একটা ফুটুক, একটু নরম হলে মাছগুলো দেবো। বন্ধুরা এই যে পুরো ফুটে গেছে আর বেগুনগুলো এই যে একদম গলে গেছে।
তো এবার এর মধ্যে এই যে মাছগুলোকে দিয়ে দেবো। বেগুন দিয়ে শীতকালে ট্যাংরা মাছের ঝোল দারুণ লাগে খেতে। এরকম পাতলা ঝোলই হবে, কেন পাতলা ঝোল না হলে খেতে ভালো লাগবে না। মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে কিছুটা এই যে ধনে পাতা কুচোনো, একটু মিশিয়ে দিই, নিয়ে একটুখানি ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা বেগুনের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই যে ওলকপির তরকারিটা করব। আর এই যে বাটা মাছগুলো দিয়ে, বাটা মাছগুলো বন্ধুরা জানেন তো পুরো মানে লাফাচ্ছিল জলে, মানে নিয়ে এসছে লোকালেরই হয়তো ধরা, একদম সেই তিরিং বিরিং করে লাফাচ্ছিল একদম। তো সেই জ্যান্ত বাটা মাছ, ছোটো সাইজ হলেও এটা খুব বেস্ট হবে। তো এটা দিয়েই আজকের এই ওলকপি যে কোনো জ্যান্ত মাছ দিয়েই ভালো হয়, আর বিশেষ করে শোল, ল্যাঠা, কই এই দিয়ে, কিন্তু এই বাটা মাছ দিয়ে করব। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, এই মাছগুলোকে আগে ভেজে নেব। একটু আগে মাছগুলো ভেজে তুলে নিই। এগুলো সব ভেজে আগে তুলে নিই। বন্ধুরা এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াইতে তেল আবার একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে একটু রাঁধুনি ফোড়ন, দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো অল্প নুন, আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে যাবে। একটু জল দিয়ে দিই। তরকারিতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পুরো দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি। এটা ফুটে উঠেছে, আর একটু সময় ধনে পাতা দিলাম বলে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরেই নামিয়ে নেবো, আর কিছু দেওয়ার নেই। এই যে বন্ধুরা পুরো ফুটে উঠেছে, আমার তরকারিটা হয়ে গেছে বাটা মাছ দিয়ে। এই যে ওলকপির তরকারি, টমেটোগুলো একদম পুরো গলে গেছে, পুরো মিশে গেছে। এবার অফ করে দেবো, এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। এই যে বন্ধুরা মাছের ঝোলটা তো আগেই হয়ে গেল, আর এই যে ওলকপির তরকারিটা মাছ দিয়ে হয়ে গেছে। তো আমার রান্না বান্না শেষ, আজকে আর কিছু রান্না করব না, বিকেলে আবার রুটি মাংস করব, তো সেটাও শেয়ার করব। আর আজকের বিকেলে স্ন্যাক্সে আর একটা জিনিস বানাবো, দেখাবো সেটা। বড় সেই লঙ্কা দিয়ে মানে চপ, বেসন দিয়ে ব্যাটার গুলে ওই চপটা বানাবো, সেটাও দেখাবো। আর বিকেলবেলা আমার বাড়িতে আসার কথা আছে, আসবে আমার ননদ আর আমার যা, আর এক দেওরের ছেলে, ছোট বাচ্চা, ও তো পাশের ঘরে থাকে। ওই ননদের বাড়িতে শনিবার দিন আছে কালী পুজো, তো ওর জন্যই নেমন্তন্ন করতে আসবে, তো দেখাবো ওদেরকেও। তো যাই এখন
বাকি কাজ করি। এই যে আমাদের রাধিকা রানী ঘর মুছলে আর বাসন ধুলে শেষ, তাই তো? হ্যাঁ, হয়ে যাবে। তো তারপরে আমি গিয়ে স্নান করে বাকি সব কাজ সেরে নেবো। কর কর নাচ, দেখি কেমন নাচ করতে পারিস। কত নাচ করবি দেখি একবার। নাচ কর, ব্যাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল। বন্ধুরা, এই যে আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বানিয়ে ফেলবো এই যে বড় বড় লঙ্কা, এই লঙ্কার চপ বানাবো। তো এই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আছে বেসন, একটু চালের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু গরম তেল দিয়েছি, আর 1 চিমটি মতন খাবার সোডা দিয়েছি। তো চালের গুঁড়ো দিয়েছি, মচমচে হবে। তো এই বড়াগুলো এর ভেতরে দেখুন কেটে, এই যে সবগুলোরই কেটে এই যে বীজটা ফেলে দিয়েছি মাঝখান থেকে, বীজগুলো ফেলে দিয়েছি। তো এটা দিয়ে চপগুলো বানিয়ে নেবো। তো এটাই আজকের সন্ধ্যাবেলার টিফিন। তো এগুলো আবার ডুবি ডুবি ভেজে নিই। দেখুন বন্ধুরা, এই যে ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে এইভাবে করে একটু করে গোটা রেখেছি। তো এইভাবে সবগুলো ভেজে নেব। এই যে একটা করে সাইড হয়ে গেছে, এবার এটাকে এইভাবে এই যে দেখুন এইভাবে এই যে উল্টে নিচ্ছি। তো এইভাবেই সবগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। বন্ধুরা, এই যে আজকে রাতের জন্য হবে হচ্ছে, সকালের তো মাছ হয়েছে, এবেলা হবে হচ্ছে এই যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এই মাংসটা হবে। আর নতুন আলু তাতেই সেদ্ধ হবে না, তো একটু প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি। এই কমিয়ে রেখেছি, আস্তে আস্তে সেদ্ধ হবে। আর নিয়ে নিচ্ছি এই যে আটা, রুটি হবে। তো রাত্রেবেলার আজকে মাংস আর রুটি। তো ওই মাংসটা বসিয়ে দিই, কেন সকালবেলা করে রাখলে দুপুরবেলা কেউ মাংস খেতে চায় না, কেন ও জাল দিয়ে দিলে একবার মানে হওয়ার পরে খেতে আর সেই টেস্টটা থাকে না। তো ওই জন্য গরম গরম রাতের জন্য রাতেই হবে। এখন আজকাল তাই করি। দিয়ে দিলাম লঙ্কা, জিরে, এবার দিয়ে দেবো হচ্ছে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংস তো একদম ম্যারিনেট করা আছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো মাংসটা করে নিই। মাংসটা করতে করতে এদিকে আটাটা মেখে নেবো। অনেক রাত হয়ে গেছে, মোটামুটি এখন বাজে হচ্ছে 10:30। তো এটা করে নিই, মাংসটাও করে নিই। বন্ধুরা, রান্নাবান্না তো সব হয়ে গেল, রুটি মাংস সবই করে নিলাম। কিন্তু বাবা অফিস থেকে এসছে জ্বর নিয়ে, ওর প্রচুর মাথা যন্ত্রণা, গায়ে হাত পা, মানে মাথা একদম খুবই যন্ত্রণা, অসহ্য। তারপরে জ্বরের ওষুধ একটা খেয়েছে। তো মনটা ওই জন্য ঠিক ভালো নেই, রাতেও মনে হচ্ছে নাও খেতে পারে। তোর পাপা ওই জন্য নিয়ে এলো, ওই জন্য একটা এই যে হরলিক্স নিয়ে এসেছিল এই যে দেশি মুরগির ডিম। এই যে কিন্তু ডিমগুলো দেখুন এমন অবস্থা, সব ডিমগুলোই এই যে 7টা ডিম নিয়ে এসছে, সবগুলোই ফেটে গেছে। একটাও সেদ্ধ খাওয়ার উপায় নেই। যে ওকে সেদ্ধ করে দেবো ভাবলাম, কিন্তু একটাও সেদ্ধ করা যাবে না, সবগুলোই একদম ফেটে ওর সাদা ইয়েটা বেরিয়ে গেছে। ওই পোচ করে খেতে হবে, আর কিছু উপায় নেই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ওয়েদার চেঞ্জের সময়, সবাই সাবধানে থাকবেন। তো দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি।